আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রথমে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হলো ইন্ডিয়াতে আজকে বিগ বিলিয়ন ডে উপলক্ষে স্পেশাল ডিসকাউন্টে ফোন পাওয়া যাচ্ছে। বাট কতটা ডিসকাউন্ট আপনারা একটু দেখুন। স্যামসাং গ্যালাক্সি F23 যেটা বাংলাদেশে প্রায় 30,000 টাকা দাম, সেটা ইন্ডিয়াতে আজকে 11,000 রুপিতে পাওয়া যাচ্ছে। M33 পাওয়া যাচ্ছে 12,500, যেটা বাংলাদেশে 35,000 টাকার কাছাকাছি দাম। S21 ফ্যান এডিশন যেটা বাংলাদেশে 50,000 টাকার উপরে আনঅফিসিয়াল প্রাইস, সেটা ইন্ডিয়াতে আজকে পাওয়া যাচ্ছে 32,000 রুপিতে। এমন আরো ফোন রয়েছে যেমন রেডমি নোট 11, বাংলাদেশে কিন্তু প্রায় 20,000 টাকা প্রাইস, সেটা ইন্ডিয়াতে আজকে 10,000 রুপি দাম। মেইনলি কেন আপনাদেরকে এইটা দেখালাম, মানে আফসোস ফিল করানোর জন্য না, বা বাংলাদেশে এই ফোনগুলো আমরা পাবো না এটা যে ভেবে আপনার জন্য অনেক খারাপ লাগবে সেটার জন্য না। এটার প্রধান কারণ হলো ডিসকাউন্টে মেইনলি যে সব ভালো ভালো ফোনগুলোই কিন্তু দেওয়া হয় না। মেইনলি যে ফোনগুলো চলে না সেগুলো ডিসকাউন্টে দেওয়া হয়। যেমন স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন, এটা দুইটা ভার্সন রয়েছে, একটা হলো এক্সিনোস ভার্সন আর একটা হলো স্ন্যাপড্রাগন ভার্সন। আপনি যদি এক্সিনোস ভার্সনে ফোনটা কিনেন, আপনার পুরো টাকাটাই পানিতে চলে যাবে। মানে এক্সিনোস ভার্সনের ক্যামেরাও ভালো না, গেমিংও ভালো না। আলটিমেটলি এক্সিনোস ভার্সনের কোনো ফোনই খুব একটা ভালো না স্যামসাং এর। সো S21 ফ্যান এডিশনটা খুবই খারাপ। দ্যাটস ওয়াই কিন্তু ফোনটা ডিসকাউন্টে দেওয়া আছে, স্ন্যাপড্রাগনটা কিন্তু দেওয়া নাই। সো এই ফোনগুলো দেখবেন বাংলাদেশেও আসবে, মোটামুটি একটু কম দামে বিক্রি হবে। সো তখন কিন্তু আপনারা আবার ভুলে কিনবেন না। প্লাস যেই ফোনগুলো ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, অনেকেই বাংলাদেশের জন্য এই ফোনগুলো কিনে আনবে। ঠিক আছে, যদি ভালো ফোন হয় দেন ফাইন, সেগুলো হয়তো আপনারা কিনতে পারেন কম দামে পেলে, বাট মেজরিটি কেসে ফোনগুলো ভালো হবে না। সো আপনারা একটু চোখ কান খোলা রেখে চেষ্টা করবেন আপাতত যখন মেড ইন ইন্ডিয়া ভেরিয়েন্টের ফোন দেখবেন কিছুদিনের জন্য অ্যাভয়েড করার জন্য, বিকজ এই ফোনগুলো বাংলাদেশে আসবে এবং মোটামুটি আমি কনফার্ম যে এই ফোনগুলো খুব একটা ভালো কোয়ালিটি যে ফোনগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলো না। কারণ আপনারা যদি নাথিং ফোনের কথা থিঙ্ক করেন, অনেক পপুলার ফোন, সেটাতে কিন্তু খুব বেশি টাকা ডিসকাউন্ট দেওয়া হয়নি। প্রায় 4,000 টাকা থেকে মাত্র 5,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। স্যামসাংয়ের মতো এরকম প্রায় 60%-এর মতো ডিসকাউন্ট তারা দেয়নি। সো এইগুলো আপনাদেরকে একটু বুঝতে হবে, ওই জিনিসগুলো একটু চাক কান খোলা রাখবেন এবং অলওয়েজ ইন্ডিয়ান ভেরিয়েন্ট ফোন কেনার আগে একটু দেখে শুনে দেন বুঝে কিনবেন। দেন এরপরে Oppo A16 গত বছর বেশ পপুলার একটা ফোন ছিল, তারই সাকসেসর হিসাবে Oppo A17 এর আমরা রেন্ডার আউটলুক দেখতে পেয়েছি, বেশ সুন্দরই। কারণ বাজেট রেঞ্জের ফোনগুলো আসবে 15-16,000 টাকা বা 20,000 টাকার মধ্যে, কিন্তু কনফিগারেশন আমরা কোনো লিক্স পাইনি। তবে ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে, এখন লঞ্চ হবে না, নভেম্বরের দিকে যে Oppo A17 ফোনটা বাংলাদেশে আসতে পারে। সো তখন চাইলে আপনাদের যারা বাজেট রেঞ্জের ফোন কেনার ইচ্ছা হয়েছে তারা চাইলে কিনতে পারেন। তবে Oppo Reno সিরিজের ফোনও একটা আসবে বাংলাদেশে, আমরা শুনছি ডিসেম্বর অথবা জানুয়ারিতে। আপনাদেরকে কিন্তু গতকালকে এবং গত পরশু দিনের ভিডিওতে বলেছিলাম যে অ্যাপেলের যেই আইফোন আসার পর ক্যামেরা ভাইব্রেট করতে থাকে, ক্যামেরা কাঁপাকাঁপি করছিল, এটা কিন্তু অ্যাপেল মোটামুটি সলভ করে ফেলেছিল। দেন অ্যাপেল আরেকটা নতুন আপডেট এনেছে, 16.02 আপডেট iOS-এর। এই আপডেটের ফলে ক্যামেরার যত ধরনের ইস্যুস ছিল সব সলভ হয়ে গেছে। শুধু তাই নয়, নতুন যে আপডেট এসেছে iOS 16-এর, এই আপডেট আসার পর অনেকেরই iPhone X বা iPhone 11-এর কিন্তু দেখা যাচ্ছিল ব্যাটারি হেলথ দেখা যাচ্ছে না বা ডিসপ্লে ব্ল্যাক হয়ে যাচ্ছিল, এগুলো সলভ হয়ে গিয়েছে। আমি আপনাদের প্রায় বলি যে অ্যাপেলের সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো তাদের ফোনের সংখ্যা কম। দ্যাটস ওয়াই প্রবলেম হলে তারা দ্রুত সলভ করতে পারে, যেটা কোনো অ্যান্ড্রয়েড কোম্পানির পক্ষে আসলে চাইলেও সম্ভব না। সো অ্যাপেল আবার প্রুফ করলো যে কাস্টমারদের কাছে ফোন সেল করার পর তাদেরকে যে একটু প্রায়োরিটি দিতে হয় বা যেটাকে বলা আফটার সেল সার্ভিস, এটা আসলে এখন পর্যন্ত যত অ্যান্ড্রয়েড কোম্পানি রয়েছে তার মধ্যে সবচাইতে সেরা। দেন আমাদের আজকের দিনের এই ছোট্ট টেক নিউজের সর্বশেষ নিউজটা খুবই ইন্টারেস্টিং, সেটা হলো Xiaomi অবশেষে তাদের যত Xiaomi লাভার বা Xiaomi ইউজার রয়েছেন তাদের মনের আশা পূরণ করে দিয়ে রেডমি নোট 11 প্রো সিরিজের 2023 এডিশনে একটা ফোন আনলো। বাট এটাতে রয়েছিল স্ন্যাপড্রাগনের 732G বা 732, দুইটা যে কোনো একটা প্রসেসর থাকবে। বাট সব থেকে বড় কথা হলো আমরা আসলে স্ন্যাপড্রাগনের 695 প্রসেসরের যে ফোনটা পেয়েছি, এটা তো অনেক লিমিটেশন ছিল, স্পেশালি এটা যে 4K ভিডিও শ্যুট করা নিয়ে একটা ঝামেলা ছিল। দেন এই প্রসেসরটা অনেক ভালো হলো, আবার খুব বেশি ভালো না, এটা আপনারা সবাই জানেন। সো সেই জায়গায় 7 সিরিজের 732 এই প্রসেসরটা আনার কারণে মোটামুটি আমরা সবাই ফিল ফ্রিভাবে Xiaomi এই ফোনটা হয়তো বা যারা পছন্দ করে থাকি তারা কিনতে পারবো। তবে একটা বিষয় হলো 732 দিয়ে গত বছর কিন্তু রেডমি নোট 10 প্রো ফোনটা এসেছিল, পরবর্তীতে আপডেট দিলে অনেক সমস্যা হতো, ক্যামেরা ডেড হতো, প্রসেসর ডেড হতো। হতে পারে এইবার আর সেই প্রবলেমটা হবে না, আশা করি এইবার তাদের সেই সমস্যার সমাধান করে এই রেডমি নোট 11 প্রো 2023 এডিশনে এই ফোনটা আমরা দেখতে পাবো। তবে ফোনটা আমরা আপাতত লিক্স পেয়েছি, তো হতে পারে মাসখানেকের মধ্যে এসে পড়বে। তবে রেডমি নোট 12 ফোনটাও কিন্তু এবছরই আসবে, দেখা যাক। এমনও হতে পারে এই ফোনটা রেডমি নোট 12 নামেও আসতে পারে, বাট আমরা লিক্স পেয়েছি রেডমি নোট 11 প্রো 2023 এডিশন নামে। সময় বলে দিবে এক্স্যাক্টলি কোন নামে এই ফোনটা আসবে। বাট আমার কাছে খুব ভালো লাগতেছে, অ্যাটলিস্ট স্ন্যাপড্রাগনের এই 6 সিরিজের প্রসেসর থেকে বের হয়ে 7 সিরিজের প্রসেসর দিয়ে ফোন আসা স্টার্ট করছে। সো আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।